ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল ফিল দ্য সায়েন্স। আজকে আমরা বেজ থিওরেমের পরের অংশটা করব। এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 6 পর্যন্ত অঙ্ক করেছি এশন দে বুক থেকে। তোমরা ওটা প্রবাবিলিটি এক্সারসাইজ 1B, ওটা আই বটমে ওই ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে ওই ভিডিওটা দেখে নিও, বা ডিসক্রিপশন বক্সেও ওই প্রথম বেজ থিওরেম প্রথমের 1 to 6 যে অঙ্কগুলো করেছি তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা ওটা দেখে নিও। আর আজকে আমরা শুরু করব 7 নাম্বার থেকে, ঠিক আছে? বেজ থিওরেম এক্সারসাইজ 1B প্রবাবিলিটির 7 নাম্বার অঙ্ক থেকে শুরু করব। তো চলো 7 নাম্বার অঙ্ক শুরু করা যাক। 7 নাম্বার অঙ্ক কী বলেছে? সাইকেল উৎপাদনকারী কোনো কোম্পানির দুটি যন্ত্র আছে। প্রথম যন্ত্রটি 60% এবং দ্বিতীয় যন্ত্রটি 40% সাইকেল উৎপাদন করে। আবার প্রথম যন্ত্রের সাহায্যে যেসব সাইকেল তৈরি হয় তার 80% উৎকর্ষের দিক থেকে আদর্শ মানের, এবং দ্বিতীয় যন্ত্রের সাহায্যে যেসব সাইকেল তৈরি হয় তার 90% উৎকর্ষের দিক থেকে আদর্শ মানের। যথেচ্ছভাবে একটি সাইকেল নির্বাচন করা হয় এবং দেখা যায় নির্বাচিত সাইকেলটি উৎকর্ষের দিক থেকে আদর্শ মানের। আচ্ছা, তাহলে সাইকেল উৎপাদনকারী কোম্পানির দুটি যন্ত্র আছে। ধরি একটি সাইকেল প্রথম যন্ত্র এবং দ্বিতীয় যন্ত্র থেকে উৎপাদনের ঘটনা যথাক্রমে A1 A2। তাহলে এটা ধরে নাও, ধরি একটি সাইকেল প্রথম যন্ত্র এবং দ্বিতীয় যন্ত্র থেকে উৎপাদনের ঘটনা যথাক্রমে A1 ও A2, এটা ধরলাম। এবার কি বলেছে? প্রথম যন্ত্রটি 60% এবং দ্বিতীয় যন্ত্রটি 40% সাইকেল উৎপাদন করে। তাহলে প্রথম যন্ত্রের ঘটনা আমরা কি ধরেছি? A1, এবং দ্বিতীয় যন্ত্র দিয়ে সাইকেল উৎপাদনের ঘটনা ধরেছি A2। তাহলে প্রবাবিলিটি অফ A1, প্রথম যন্ত্র দিয়ে কত পার্সেন্ট? 60%। তাহলে 60/100, তাহলে কাটাকাটি করে দাও, 3, এটা হলো 5 = 3/5, ঠিক আছে? আচ্ছা, আর দ্বিতীয় যন্ত্র দিয়ে সাইকেল উৎপাদনের ঘটনা হচ্ছে আবার 40%। তাহলে প্রবাবিলিটি অফ A2 = 40/100 = 2/5, ঠিক আছে? এবার একটি সাইকেল নির্বাচন করা হলো। ধরি নির্বাচিত সাইকেলটি কি বলেছে? উৎকর্ষের দিক থেকে আদর্শ মানের যদি হয়। আচ্ছা, তাহলে নির্বাচিত সাইকেলটি উৎকর্ষ দিক থেকে আদর্শ মানের হওয়ার ঘটনা, নির্বাচিত সাইকেলটি উৎকর্ষের দিক থেকে আদর্শ মানের ঘটনা ধরলাম X, ঠিক আছে? এবার এই উৎকর্ষ মানের সাইকেলটি প্রথম যন্ত্র দিয়ে উৎপাদনের সম্ভাবনা তাহলে কত হবে? প্রবাবিলিটি অফ, তাহলে আমাদের প্রথম যন্ত্র আগে নির্বাচন করা হয়ে গেছে, তাহলে প্রবাবিলিটি অফ X/A1, অর্থাৎ উৎকর্ষ মানের সাইকেলটি প্রথম যন্ত্র দিয়ে, তাহলে প্রথম যন্ত্র নির্বাচন করে নিয়েছি, তাহলে যেটা আগে নির্বাচন করবে সেটা কোথায় বলেছি? নিচে লিখতে। তাহলে প্রবাবিলিটি X/A1, প্রথম যন্ত্র থেকে কত পার্সেন্ট উৎকর্ষের মানে হয়? আবার প্রথম যন্ত্রের সাহায্যে যেসব সাইকেল তৈরি হয় তার 80% উৎকর্ষের দিক থেকে আদর্শ মানের। তাহলে এটা হচ্ছে 80/100 =
4/5। আচ্ছা, আর বলেছে দ্বিতীয় যন্ত্র থেকে সাইকেল তৈরি হয় 90% উৎকর্ষের দিক থেকে আদর্শ মানে। তাহলে প্রবাবিলিটি x/a2 ইজ ইকুয়াল টু 90/100। এক কাজ করে, এটাও 8/9 করেই রাখো, তাহলে দুটো 8/10, 0 0 কেটে দিই, তাহলে এটা হলো 8/10 আর এটা হলো 9/10। তাহলে এই যে হরগুলো 10 থাকলে আমাদের পরে সরল করতে সুবিধা হবে, বুঝতে পারলে? এবার কি বলেছে, নির্বাচিত সাইকেলটি উৎকর্ষ দিক থেকে আদর্শ মানে হলো নির্বাচিত সাইকেলটি দ্বিতীয় যন্ত্র দ্বারা উৎপাদন হয়েছে তার সম্ভাবনা কত। তাহলে দ্বিতীয় যন্ত্রের ঘটনা আমরা A2 ধরেছি, তাহলে এখানে লিখবে নির্বাচিত সাইকেলটি দ্বিতীয় যন্ত্রের দ্বারা উৎপাদনের সম্ভাবনা। এবার দেখো প্রবাবিলিটি, এবার কি আমরা মানে নির্বাচিত সাইকেলটি মানে সাইকেল নির্বাচন করা হয়ে গেছে, তাহলে সাইকেলের যে ঘটনা সেটা নিচে হবে আর দ্বিতীয় যন্ত্রের সাহায্যে তার মানে A2, তাই A2টা হবে ওপরে, অর্থাৎ প্রবাবিলিটি A2/x। বুঝতে পেরেছ? এবার আমরা বেজ থিওরেম উপপাদ্য কী করবো, বেজ থিওরেম উপপাদ্যের সাহায্যে। তাহলে এবার তো আমাদের মুছতে হবে, মুছে দাও, কিন্তু আমাদের এই মানগুলো তো লাগবে, তো এখানে আমরা পাশে কোথাও লিখে রাখি যে পরে এগুলো বসাবো। প্রবাবিলিটি অফ A1 হচ্ছে 3/5, প্রবাবিলিটি অফ A2 হচ্ছে 2/5, প্রবাবিলিটি x/A1 হলো 8/10, প্রবাবিলিটি x/A2 পেলাম 9/10। হ্যাঁ, তোমাদের তো খাতায় আছে, কিন্তু আমি মুছে দিলে তো আমার প্রবলেম হয়ে যাবে, সেই জন্য এগুলো মুছে দিই। এবার হচ্ছে বেজ উপপাদ্যের সাহায্যে আমরা এটা সিম্পলিফাই করবো। মুছে দাও তাহলে। তাহলে বেজ উপপাদ্য অনুযায়ী তোমরা এখানে লিখে দাও, বেজ উপপাদ্য অনুযায়ী প্রবাবিলিটি A2/x ইকুয়াল টু কী হবে বলো? এর আগে অনেকবার করা হয়েছে। প্রবাবিলিটি A2 ইন্টু এটার উল্টোটা প্রবাবিলিটি x/A2 বাই টোটাল প্রবাবিলিটি, অর্থাৎ প্রবাবিলিটি A1 ইন্টু প্রবাবিলিটি x/A1 প্লাস প্রবাবিলিটি A2 ইন্টু প্রবাবিলিটি x/A2। বুঝতে পারলে? এবার মান বসাও। প্রবাবিলিটি A2 হচ্ছে 2/5, তাহলে 2/5 ইন্টু x/A2 9/10 বাই A1 3/5 ইন্টু x/A1 8/10 প্লাস 2/5 ইন্টু 9/10 ইকুয়াল টু, দেখো উপরে নিচে হর 50, আবার এখানেও দেখো লসাগু 50 হবে। তাহলে এটা আমরা সরল করে কত পাবো? উপরে হচ্ছে 18/3/24 প্লাস 18 ইকুয়াল টু 18/42 নাকি? 8 4 12 2 42, 6 3 যা 18, 6 7 যা 42 ইকুয়াল টু 3/7। বুঝতে পারলে? নোট করে নাও। এবার 8 নাম্বার দেখো, 8 নাম্বার অঙ্কে কী বলেছে, একটি থলি এ এর মধ্যে একটি সাদা ও 6টি লাল বল আছে, অন্য একটি থলি বি এর মধ্যে 4টি সাদা ও 3টি লাল বল আছে। তাহলে ধরি থলি এ ও বি নির্বাচনের ঘটনা যথাক্রমে E1 আর E2 ধরে নিলাম। বলেছে একটি থলি যথেচ্ছভাবে নির্বাচন করে তার মধ্যে থেকে একটি বল তুলে দেখা গেল বলটি সাদা। তাহলে আমরা থলি এ ও বি নির্বাচনের ঘটনা যথাক্রমে ধরলাম E1 ও E2। থলি এর মধ্যে একটি হোয়াইট বল, তাহলে A1W এরকম করে দেখালাম, আর 6টি হচ্ছে রেড বল।
আর থলি বি এর মধ্যে 4টা হোয়াইট বল 3টে রেড বল, ঠিক আছে। আর এদের নির্বাচনের ঘটনা, থলি এ নির্বাচনের ঘটনা ধরে নিলাম E1 আর থলি বি নির্বাচনের ঘটনা ধরে নিলাম E2। তাহলে এই দুটো থলি থেকে একটা থলি নির্বাচন করছি, তাহলে প্রবাবিলিটি অফ E1 কত হবে? প্রবাবিলিটি অফ E1 ইকুয়াল টু 1/2, কেন কি দুটো থেকে একটা থলি নির্বাচন করছি। সিমিলারলি প্রবাবিলিটি অফ E2 এটাও হবে 1/2, ঠিক আছে। এবার দুটো থলি যে কোনো একটা থলি নির্বাচন করে সেখান থেকে একটি বল তোলা হলো। তোলা বলটি দেখা গেল সাদা, তাহলে তোলা বলটি সাদা হওয়ার ঘটনা এখানে লিখে দাও। ধরি তোলা বলটি, আচ্ছা এখানে এবং দিয়ে দাও, এবং কেন এখানে ধরি অলরেডি করেছি, এবং তোলা বলটি সাদা হওয়ার ঘটনা ধরে নিলাম ডব্লু। তাহলে এইখানে যে বলটা তুলেছি ওটা হয়ে গেল ডব্লু। এবার এই যে তোলা বলটি সাদা, এই সাদা বলটা প্রথম অর্থাৎ এ থলি থেকে নির্বাচনের সম্ভাবনা কত হবে, অর্থাৎ প্রবাবিলিটি অফ, তাহলে আমাদের থলি এ অলরেডি নির্বাচন হয়ে গেছে, থলি এ নির্বাচনের ঘটনা E1, তাহলে কি হবে E1 নিচে হবে, অর্থাৎ প্রবাবিলিটি W/E1, বুঝতে পারছো। এর অর্থ প্রথম থলি থেকে সাদা বলটি নির্বাচনের ঘটনা কত হবে। প্রথম থলিতে সাদা বল ছিল একটা, টোটাল বল 7টা, তাহলে এটা হয়ে গেল 1/7। সিমিলারলি ওই সাদা বলটা যদি দ্বিতীয় ব্যাগ থেকে তোলা হতো তাহলে তার সম্ভাবনা কত, অর্থাৎ প্রবাবিলিটি W/E2, অলরেডি দ্বিতীয় ব্যাগ নির্বাচন হয়েছে। এবার আমরা ভাবছি যে বলটা যদি ইয়ে থেকে এই সাদা তোলা বলটা দ্বিতীয় ব্যাগ থেকে নির্বাচনের ঘটনা সম্ভাবনা, তাহলে প্রবাবিলিটি W/E2 ইজ ইকুয়াল টু, এখানে টোটাল বল হচ্ছে 7টা কিন্তু সাদা বল 4টা, তাহলে হলো 4/7, ঠিক আছে। এবার বলেছে এ থলি থেকে বলটি তোলা হয়েছিল তার সম্ভাবনা কত। এবার বলটি তোলা হয়ে গেছে অলরেডি, তাহলে এ থলি থেকে বলটি তোলা হয়েছিল তার সম্ভাবনা কত, তাহলে তার সম্ভাবনা কত হবে। আমাদের বল হয়ে গেছে, আমরা ঘুরে আবার এদিকে আসছি, তার মানে আগে ডব্লু হয়ে গেছে, প্রবাবিলিটি E1/W, তাহলে বেজ উপপাদ্য অনুযায়ী প্রবাবিলিটি E1/W ইকুয়াল টু probability E1 into probability W/E1 by probability E1 into probability W/E1 plus probability E2 into probability W/E2 equal to, মানগুলো বসাও, এবার মানগুলো বসিয়ে সমাধান করে নাও। কত আছে এটা 1/2 ইন্টু প্রবাবিলিটি W/E1 1/7 বাই প্রবাবিলিটি 1/2। আচ্ছা দেখো প্রবাবিলিটি E1 E2 দুটোই 1/2, তাহলে আমরা 1/2 কমন নিয়ে নিই, 1/7 প্লাস 4/7। এবার 9 নাম্বার দেখো, 9 নাম্বারে কী বলা হয়েছে, বল্টু উৎপাদনকারী একটি কারখানায় 3টি মেশিন M1 M2 ও M3 প্রত্যহ যথাক্রমে 2000টি 2500টি এবং 4000টি বল্টু উৎপাদন করে। মেশিন 3টি যেসব বল্টু উৎপাদন করে তার যথাক্রমে 3%, 4% এবং 2.5% ত্রুটিপূর্ণ। একদিনের উৎপাদন থেকে যথেচ্ছভাবে একটি বল্টু নির্বাচন করে দেখা গেল সেটি ত্রুটিপূর্ণ। তাহলে একদিনের উৎপাদন থেকে একটি বল্টু নির্বাচন করে দেখা গেল সেটি ত্রুটিপূর্ণ। তাহলে আমরা কি করব, আগে মেশিনটা ধরে নিই। তাহলে ধরি একটি বল্টু M1 M2 ও M3 মেশিন দ্বারা উৎপাদনের ঘটনা যথাক্রমে A1 A2 ও A3।
তাহলে তিনটে মেশিন আছে, মেশিন তিনটি থেকে বল্টুটি উৎপাদনের ঘটনা ধরে নিলাম A1 A2 A3। তাহলে প্রবাবিলিটি অফ A1 কত হবে? কেন এখানে দেখো টোটাল প্রত্যহ যথাক্রমে 2000টি 25,000 এবং 4000টি বল্টু উৎপাদন করে। তাহলে টোটাল বল্টু উৎপাদন হচ্ছে, এগুলো সব প্লাস করতে হবে। তাহলে প্রবাবিলিটি অফ A1 কত হবে? তাহলে M1 যন্ত্র থেকে কত উৎপাদন হয়? 2000টি। তাহলে 2000 প্লাস টোটাল বল্টু হচ্ছে 2000 প্লাস 2500 প্লাস 4000 ইকুয়াল টু 2000 বাই 8500, তাই না? সমান 4/17। তাহলে এবার প্রবাবিলিটি অফ A2 কত হবে? A2 মেশিন দ্বারা উৎপাদন হয়েছে 2500 বাই, আমরা তো প্লাস আগে করেছি, তাহলে এখানে আর প্লাস দেখানোর দরকার নেই, 8500। সমান 5/17। প্রবাবিলিটি অফ A3 ইকুয়াল টু A3 হচ্ছে 4000। তাহলে হলো 8/17। এবার কি বলেছে? নির্বাচিত যার উৎপাদন বল্টুটি ত্রুটিপূর্ণ, নির্বাচিত বল্টুটি ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা। তাহলে ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা ধরলাম X। তাহলে নির্বাচিত বল্টুটি প্রথম মেশিন দ্বারা উৎপাদনের সম্ভাবনা কত হবে? অর্থাৎ প্রবাবিলিটি X/A1 ইকুয়াল টু প্রথম মেশিন দ্বারা ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা হচ্ছে 3%, তাহলে 3/100। তারপরে দ্বিতীয় মেশিন দ্বারা ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা 4%, তাহলে প্রবাবিলিটি X/A1, প্রবাবিলিটি X/A2 এবং প্রবাবিলিটি X/A3 2.5%, তাহলে 2.5/100। এবার কি বলেছে? নির্বাচিত বল্টুটি ত্রুটিপূর্ণ হলে তা M2 মেশিন দ্বারা উৎপাদনের সম্ভাবনা। আচ্ছা, এই মানগুলো আমাদের কাজে লাগবে, তাহলে পাশে লিখে রেখে দিই। প্রবাবিলিটি A1 probability A1 equal to 4/17, probability A2 equal to 5/17, probability A3 equal to 8/17, probability X/A1। এই পর্যন্ত থাক, এগুলো মুছে দিই।
নির্বাচিত বল্টুটি, তাহলে লেখো নির্বাচিত কোন মেশিন? M2 মেশিন। M2 মেশিন দ্বারা উৎপাদনের সম্ভাবনা। probability A2/x, তাহলে বেজ উপপাদ্য অনুযায়ী probability A2/x probability A2 into probability x/A2 by probability A1 total probability A1 into probability x/A1 plus probability A2 into probability x/A2 plus probability A3 into probability x/A3। এবার এদের মান বসাও। probability A2 কত? 5/17, into x/A2 4/100 by A1 4/17 into x/A1 3/100 plus 5/17 into 4/100 plus 8/17 into 2.5/100 equal to, এটা আবার মুছে দিই, (20/12 plus 20 plus 20) equal to 20/52 5/13। তিন নম্বরে কি বলেছে? একটি বাক্সে দুটি স্বর্ণমুদ্রা আছে ও তিনটি রৌপ্যমুদ্রা আছে। অন্য একটি বাক্সে তিনটি স্বর্ণমুদ্রা ও তিনটি রৌপ্যমুদ্রা আছে। যথেচ্ছভাবে একটি বাক্স পছন্দ করে তার মধ্যে থেকে একটি মুদ্রা তোলা হলো। তাহলে এখানে ধরে নিলাম প্রথম বাক্স দ্বিতীয় বাক্স নির্বাচনের ঘটনা যথাক্রমে E1 এবং E2 এবং নির্বাচিত মুদ্রাটি স্বর্ণ মুদ্রা হওয়ার ঘটনা জি ধরলাম, গোল্ড যেহেতু সেই জন্য জি ধরলাম। এবার এখানে কি হয়েছে? দুটো বাক্স আছে, একটাতে রৌপ্য মুদ্রা আছে আর একটা স্বর্ণ মুদ্রা আছে। তাহলে দুটো বাক্স একই টাইপের দুটো বাক্স, এটা ধরো প্রথম বাক্স আর এটা হলো দ্বিতীয় বাক্স। প্রথম বাক্সে আছে দুটি গোল্ড এবং তিনটি সিলভার, মানে দুটো স্বর্ণমুদ্রা, তাহলে 2G, আর তিনটি হচ্ছে সিলভার রৌপ্যমুদ্রা আছে। এবং দ্বিতীয় বাক্সে তিনটি গোল্ড আর তিনটি সিলভার, ঠিক আছে। এবার যথেচ্ছভাবে যে কোনো একটি বাক্স নির্বাচন করে সেখান থেকে একটি মুদ্রা তোলা হলো।
তাহলে ধরে নিয়েছি প্রথম বাক্স দ্বিতীয় বাক্স নির্বাচনের ঘটনা E1 E2, তাহলে প্রবাবিলিটি অফ E1 কত হবে? দুটো বাক্স থেকে একটা বাক্স নির্বাচন করব, তাহলে প্রবাবিলিটি অফ E1 ইজ ইকুয়াল টু 1/2, প্রবাবিলিটি অফ E2 ইকুয়াল টু 1/2। নির্বাচিত মুদ্রাটি গোল্ড হয়েছে, তাহলে প্রবাবিলিটি, তাহলে E1 আগে নির্বাচন করে নিয়েছি, তাহলে প্রবাবিলিটি অফ G ফ্রম E1 অর্থাৎ প্রবাবিলিটি G/E1। প্রথম বাক্সে দুটো আছে গোল্ড, তাহলে 2/5। আচ্ছা, এবং দ্বিতীয় বাক্সে হচ্ছে প্রবাবিলিটি বাই E2। দ্বিতীয় বাক্সে 3টে গোল্ড আছে, তাহলে হলো 3/6, টোটাল মুদ্রা 6 আর এখানে টোটাল মুদ্রা 5 ছিল। 3/6 ইকুয়াল টু হয়ে গেল 1/2, 3 2 6। এবার বলেছে কি যে নির্বাচিত মুদ্রাটি স্বর্ণ মুদ্রা হওয়ার ঘটনা জি ধরেছি। আচ্ছা, এবার কি বলেছে কোশ্চেনে? নির্বাচিতটি স্বর্ণ মুদ্রা হলে দ্বিতীয় বাক্স থেকে তোলার সম্ভাবনা, তাহলে নির্বাচিত মুদ্রাটি দ্বিতীয় বাক্স থেকে তোলার সম্ভাবনা কত হবে? তাহলে প্রবাবিলিটি, এবার গোল্ড অলরেডি আগে হয়ে গেছে, তাহলে প্রবাবিলিটি E2/G। বেজ উপপাদ্য অনুযায়ী কী হবে? এখানে লিখবে বেজ উপপাদ্য অনুযায়ী প্রবাবিলিটি E2/G probability E2 into probability G/E2 by probability E1 into probability G/E1 plus probability E2 into probability G/E2 equal to, এবার ভ্যালুগুলো বসাও। probability E2 half 1/2 into এটা 1/2 probability G/E2, probability U1 1/2 into 2/5। এখানে দেখো 1/2 কমন নিয়ে নাও, কেন কি দুটোই 1/2, U1 1/2 E2 1/2, তাহলে যে probability U1 probability E2 প্লাস 1/2, তাহলে এটা কেটে গেল, ইজ ইকুয়াল টু, এটা সরল করো, ক্যালকুলেশন করে হলো 5/9 হবে, কেন কি এটা হচ্ছে 10 আর উপরে 4 + 5 9, তাহলে হলো 5/9।